আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সায়েন্স কিচেনের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আশা করি সবাই আমার এই রেসিপিটি পছন্দ করবেন। ঝটপট বিকালের নাস্তার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আপনারাও চাইলে ঝটপট বিকালে এই 5 মিনিটের ভেতরে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। কথা না বাড়িয়ে তাহলে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একটি বোলে নিয়ে নিয়েছি প্রায় হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। যতটা সম্ভব পারা যায় পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নেবেন এবং সাথে দিয়ে দিচ্ছি কিছু আলু কুচি। আলুটা ঠিক যে পরিমাণ নিয়েছি পেঁয়াজটাও ঠিক সেই পরিমাণ নিয়েছি এবং এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আমি আদা এবং রসুনটাকে একসাথে ব্লেন্ড করে নিয়েছি এবং এখানে এক চা চামচের মতো দিয়ে দিচ্ছি লবণ এবং সবগুলো মশলা আমি হাফ চা চামচ এবং হলুদ গুঁড়া দিয়েছি হাফ চা চামচ, মরিচ গুঁড়া দিয়েছি 1 চা চামচ, ভাজা জিরা গুঁড়া। এখন এই মিশ্রণটাকে ভালো মতোভাবে মিশ্রিত করে নিব এবং পেঁয়াজের রসটা বের করে নিব। এখন দিয়ে দিচ্ছি ময়দা আমি এখানে প্রায় হাফ কাপের মতো ইউজ করেছি। এখন ময়দা এবং পেঁয়াজের এই মিশ্রণটাকে ভালো মতোভাবে মিশ্রিত করে নিতে হবে যেন ব্রেডের ওপর এই মিশ্রণটা আমরা ঠিকমতোভাবে লাগাতে পারি, সেই রকম থিকনেসে এই মিশ্রণটাকে মিশ্রিত করে নিতে হবে। যদি আপনারা চান তাহলে অল্প কিছু পরিমাণ পানি অ্যাড করতে পারেন। আমি এখানে যেহেতু ময়দা ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। যখন ভালো মতোভাবে মিশ্রিত করা হয়ে যাবে এই মিশ্রণটাকে, তখন অন্য জায়গায় রেখে দিয়ে আমি এখন ব্রেডের সাইডের অংশগুলো কেটে বাদ দিয়ে দিব। যেহেতু ব্রেডটাকে ভাজবো তাই এখানে সাইডের অংশগুলো নেওয়ার দরকার নেই, তাই আমি যে শেপে কেটে নিচ্ছি আপনারাও ঠিক সেই শেপে কেটে নেবেন। এখন যে আমি আগে থেকে যে মিশ্রণটা মিশ্রিত করে রেখেছিলাম পেঁয়াজ এবং আলু কুচি, সেই মিশ্রণটা এই ব্রেডের ওপর ছড়িয়ে দিব ঠিক স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছেন। এখন অন্য একটি প্যানে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি তেল এবং তেলটা যখন অল্প গরম হয়ে আসবে তখন আমি এই ব্রেডগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এবং চুলার পাওয়ারটা কিন্তু একদম মিডিয়াম লো হিটে থাকবে। বেশি হিট দেওয়া যাবে না, না হলে কিন্তু পেঁয়াজগুলো ভালো মতোভাবে সিদ্ধ হবে না বা আলুও তাড়াতাড়ি সিদ্ধ হবে না। সো বেশি হিট দেওয়া যাবে না, লো হিটে প্রায় 10 থেকে 15 মিনিট ধরে এই ভেজে নেবেন এবং অবশ্যই ট্রাই করবেন যেন পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন এপিট ওপিট করে উল্টিয়ে দিতে হবে এবং ভালো মতোভাবে ভেজে নিতে হবে। এই রেসিপিটি এতটাই মজাদার হয়েছিল যে আমি একবারই 4 পিস খেয়ে ফেলেছিলাম। আপনারা চাইলে কিন্তু আপনাদের বাচ্চাদের টিফিনে বা বিকালের নাস্তায় ঝটপট 10 মিনিটের ভেতরে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। আপনার যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ট্রাই করে আমাকে জানাতে ভুলবেন না। আজকের জন্য এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই এবং আমার পাশেই থাকবেন।